ভাই ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনার ভালোবাসার জন্য কি আপনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে পারবেন? না না না, পারবো না। অবশ্যই না। একদম স্ট্রিক্ট না? হ্যাঁ, স্ট্রিক্ট না। না, ডেফিনেটলি। আপনার ভালোবাসার জন্য আপনার ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করতে পারবেন? অবশ্যই পারবো। হ্যাঁ, অবশ্যই পারবো। হ্যাঁ, শিওর পারবো। ক্যারিয়ার কেন, আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারবো ভালোবাসার জন্য। ভাই, ভালোবাসা যদি জীবনে না থাকে তাহলে ক্যারিয়ার দিয়ে আমার লাভ? কেন, ভালোবাসা কি লাইফ ইম্পর্টেন্ট না? না, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু একটা মেয়ের জন্য ক্যারিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এই গ্র্যাজুয়েশনটা আমার অহংকার, আমার পরিবারের যে স্ট্রাগল ছিল আমার পড়ালেখা নিয়ে, সেটা ইটস মাই চয়েস, মাই লাইফ। সো হ্যাঁ, টাকাই আগে। সো আমি টাকা ইনকাম করলে মানে আমি মেয়ে মানুষ, এই হচ্ছে মেয়ে মানুষ। মানে আমি অনেক লাভ করি, তার উচিত যে আমার ইচ্ছা অনিচ্ছা প্রায়োরিটি দেওয়া। কারণ লাভটা একটা সময় পরে চলে আসবে, কিন্তু ক্যারিয়ারে এই অপরচুনিটি যে এখন মিস আউট হয়ে যাবে, এটা পরে আর পাওয়া যাবে না। আমি যদি আমার ক্যারিয়ারে ওইরকম একটা মানে আমি মোট কথা আমি যদি স্ট্যাবলিশ করতে না পারি, দেখা যাবে যে আমি যাকে ভালোবাসি সে তো মানুষটা এরকম নাও হতে পারে যে আমি যেরকম চাচ্ছি তাকে সেও আমার মতো করবে। তো তারপর সে যদি আমার সাথে বিট্রে করে, তারপর আমি কি করবো? একজন মানুষের জন্য আমি এই আমার যে জীবনের যে জার্নিটা, এটাকে আমি বিধে দিব ইনশাআল্লাহ, এবং তাকে ওই সম্মানটুকু করতে হবে যে আমি পড়ালেখা করে আসলে শুধু বসে থাকার জন্য আসলে পড়ালেখা করি। দেখেন, জীবনে ক্যারিয়ার অনেক আসবে, সুযোগ অপরচুনিটি অনেক আসবে, কিন্তু ভালোবাসার মানুষ, মনের মানুষ, সে আসলে বারবার পাওয়া যাবে না, তাকে আসলে একবারই পাওয়া যাবে। তো সেটার জন্য আসলে তাকে পাওয়াটা প্রথমত দরকার। সে কাছে থাকলে তখন অনেক কিছু সম্ভব। যদি আমার ভালোবাসা আমার পাশে থাকে, সেক্ষেত্রে আমি ভালোবাসাকে নিয়ে ক্যারিয়ার যে কোনো দিকে বিল্ড আপ করতে পারবো। ক্যারিয়ার আসবে যাবে, ভালোবাসা চলে গেলে ওটা তো আর পরে আর আসবে না। ক্যারিয়ার নিয়ে অত একটা টেনশন নাই, যদি ভালোবাসার মানুষ। আশা করি ছেলে মেয়ের উভয় চিন্তাধারা বুঝতে পারছেন। ধন্যবাদ।